আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সূরাতুল কাহাফ সম্পর্কে আলোচনা করব। সূরাতুল কাহাফের ফজিলত হাদিস শরীফের অসংখ্য অগণিত জায়গায় বর্ণনা করা হয়েছে। আমরা সূরাতুল কাহাফ কেন তিলাওয়াত করব? কারণ হাদিস শরীফের মধ্যে সূরাতুল কাহাফের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। মুসনাদে আহমদে হযরত সাদ ইবনে মুআযের রওয়ায়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করে তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায়, এবং যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো কোনো রওয়ায়াতে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন সূরাতুল কাহাফ তিলাওয়াত করে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যায়, যা কিয়ামতের দিন আলো দেয় এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ইমাম ইবনে কাসির এই রিওয়ায়াতটিকে মওকুফ বলেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং নাসাই। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় আছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালের আগমনের সময় জীবিত থাকবে সে যেন সূরা কাহাফের গোড়ার আয়াতগুলো তিলাওয়াত করে। তিরমিজিতে বর্ণিত আছে এই হাদিসটি, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 3 আয়াত তিলাওয়াত করে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। অপর এক হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত করে সে এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত এই সূরার আলোকে উদ্দীপিত থাকবে। নাসাই এবং বাইহাকি। সূরা কাহাফের মধ্যে কি আছে? সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ঘটনা বর্ণনা করেছেন। 4টা মাত্র ঘটনা। মাত্র এই 4টা ঘটনা দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন দাজ্জালের সময় অর্থাৎ সম্ভবত বর্তমান সময়ে আমাদের কি নিয়ে ভাবা উচিত এবং কি করা উচিত। 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত প্রথম ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রথম ঘটনায় আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন ঈমান রক্ষার জন্য দোয়া করতে হবে। দরকার হলে ঈমান রক্ষায় সব বস্তু ফেলে ছুঁড়ে চলে যেতে হবে দূরে কোথাও, সবার আগে ঈমান। এমন এই ঈমান রক্ষায় সঙ্গী সাথীর গুরুত্ব অপরিসীম। এমন বন্ধু সাথী যারা বিশ্বাসের কাজে নিজেরা সচেতন, তাদের সাথে একত্র হয়ে এরকম কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। বাস্তবতার বিরুদ্ধে বিজয় অর্জন, এই হচ্ছে প্রথম ঘটনার শিক্ষা। আয়াত নম্বর 32 থেকে 44 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সামনে দ্বিতীয় ঘটনায় এক ধনী আর এক গরিবের কথোপকথনের মাধ্যমে তাদের অন্তরের অবস্থাকে তুলে ধরেছেন, বুঝিয়ে দিয়েছেন সত্যিকারের সফলতা কোনটা আর আমাদের অন্তরটা কার মতো হওয়া উচিত। আয়াত 60 থেকে 82 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ঘটনাটা বর্ণনা করেছেন। আর তৃতীয় ঘটনায় নবী মূসা আলাইহিস সালামের সাথে একজন প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তির কথোপকথন নিয়ে বর্ণিত হয়েছে। মূসা আলাইহিস সালাম নিজের বাহ্যিক জ্ঞান আর দৃষ্টি দিয়ে সব কিছু বিচার করতেন এবং ভাবতেন তিনি অনেক জ্ঞানী। তাই ওনার ভুল ভাঙাতে ওনাকে এক জ্ঞানী ব্যক্তির সাথে আল্লাহ তাআলা দেখা করতে বলেন। সেই প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি যাই করেন মূসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক দৃষ্টিতে তাই ভুল মনে হয়। শেষে জ্ঞানী ব্যক্তি তার নিজের কাজগুলো ব্যাখ্যা মূসা আলাইহিস সালামকে বুঝিয়ে বলেন। হতভম্ব মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন বাহ্যিক জ্ঞানের পাশাপাশি অন্তর্জ্ঞান না থাকলে ভ্রান্তি আর সত্যের ফারাক বোঝা যায় না কখনো। এখন প্রশ্ন জাগতে পারে, এই ঘটনার সাথে দাজ্জালের সম্পর্কটা কি? আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন দাজ্জালের সময়ে মানুষ শুধু বাহ্যিক জ্ঞানকেই অর্থাৎ চর্মচক্ষুর পর্যবেক্ষণ ভিত্তিক বস্তুবাদী জ্ঞানকে শুধু মূল্যায়ন করবে, আর অন্তর্চক্ষুর অন্ধত্বের ফলে অন্তর্জ্ঞানহীন হয়ে গিয়ে অন্ধ আর দাজ্জালের মতোই একচোখা হয়ে যাবে, সত্য মিথ্যা আলাদা করতে পারবে না। তাই অন্তর্জ্ঞান থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আয়াত নম্বর 83 থেকে 99 পর্যন্ত চতুর্থ ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। চতুর্থ ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনের ঘটনা বর্ণিত করেছেন। আল্লাহর আদেশে জুলকারনাইন ইয়াজুজ মাজুজ নামক বিপর্যয় সৃষ্টিকারী আর ভয়ানক এক জাতিকে বিশাল এক দেয়াল তৈরি করে সেই দেয়াল দিয়ে ঘিরে বন্দি করে ফেলেছিলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছিলেন, এটা আমার রবের অনুগ্রহ, কিন্তু যখন আমার রব প্রতিশ্রুতির নির্দিষ্ট সময় নিয়ে আসবে তখন তিনি একে দুলিশাত করে দিবেন, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। শেষ সময়ে একটা ভয়ঙ্কর জাতির আবির্ভাব ঘটার বিশদ বর্ণনা আমরা হাদিস শরীফের মধ্যে পাই, যারা
পুরো পৃথিবীতে যুদ্ধ, রক্ত আর অশান্তির বন্যা বইয়ে দেবে। মারা যাবে অসংখ্য নিরপরাধ প্রাণ। প্রথম বিশ্বযুদ্ধ থেকে গণনা শুরু করলে বর্তমান পর্যন্ত চালু থাকা সেই ধ্বংসযজ্ঞ কেমন হবে সেই ব্যাপারে হালকা পাতলা কিছু ধারণা পাওয়া যেতে পারে। এখন বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে গুহাবাসীর মতোই, দলে বলে পালিয়ে আশ্রয় নিতে হবে আল্লাহর কাছে। সেটাই সূরা কাহফে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন বাঁচতে হলে, সফল হতে হলে কর্ম করতে হবে, জীবনটাকে যাপন করতে হবে, দেখতে শিখতে হবে, ভাবতে বুঝতে হবে আল কোরআনের বর্ণিত পথে, ফিরতে হবে আল কোরআনের দিকে। আর এরই ইঙ্গিত আছে এই সূরার একদম শুরুতে এবং সবার শেষে, আয়াত নং 1 থেকে 8 এবং 103 থেকে 110। এইবার সূরা কাহফ বুঝে পড়ুন, অর্থ সহ পড়ুন, প্রতি জুমায় হলেও নিজে পড়ুন এবং অন্যকে পড়তে দিন। অন্যকেও বাঁচার সুযোগ করে দিন, নিজে বাঁচুন। আসুন মন থেকে পরিপূর্ণ তাওবা করে আল্লাহর কাছে এখনই ফিরে যাই, তার কাছেই নিজেকে সঁপে দিয়ে সাহায্য কামনা করি। আজ থেকেই পরিবর্তনটা নিজের থেকেই শুরু করি।